নমস্কার। বাবা রামেশ্বর ধাম থেকে আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, কদিন পরেই নীলের পুজো। সেই সম্বন্ধে বাবা রামেশ্বর ধামে কি অনুষ্ঠিত হতে চলেছে, পুজো কখন, আপনাদেরকে আমি জানিয়ে দেব। তার আগে বলি এই মন্দিরটা কোথায়। আপনারা জানেন যে উত্তর কলকাতার একটা জনবহুল মোড় এবং সুতানুটি হাটখোলা শোভাবাজার মোড়। শোভাবাজার মোড় যে ট্রাম লাইন আছে, ট্রাম লাইন থেকে যদি আমরা বাগবাজারের দিকে মুখ করি তাহলে শোভাবাজার মোড় থেকে যাকে বলে কয়েক পা এগিয়ে এলেই আমাদের শোভাবাজার মার্কেট অর্থাৎ শোভাবাজার বাজার। সেই বাজারের ঠিক উল্টো দিকেই হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট। আর এই নন্দরাম সেন স্ট্রিটের মধ্যেই হচ্ছে, আপনারা জানেন, বহু প্রাচীন, কলকাতা জন্মেরও আগে আমরা এই রামেশ্বর ধাম, এটাই হচ্ছে বাবা রামেশ্বর ধাম। আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রী শ্রী নীলের পুজো 13ই এপ্রিল সোমবার 2026। ভক্তদের পুজোর সময় বলে দিই, সকাল 8টা থেকে, আবার বলছি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এর মাঝে বলি, বেলা 2টোর সময় বাবার মধ্যাহ্ন ভোগ হবে। আর এই মধ্যাহ্ন ভোগের সময় বেলা 2টো থেকে বেলা 2:30 পর্যন্ত বাবাকে স্নান বন্ধ থাকবে। আবার পুনরায় স্নান চালু হবে বেলা 2:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বাবার পুনঃস্নান হয়ে যাওয়ার পর, অর্থাৎ 7টায় স্নান যাকে বলে বন্ধ হয়ে যাবে এবং স্নান বন্ধ সাথে সাথেই বাবার রাজবেশ অর্থাৎ বাবার শৃঙ্গার রাজবেশ হবে। এই সঙ্গে জানিয়ে রাখি যে রাত 9টায় ভোগের আরতি, যাকে বলে আমরা শয়ন আরতি, তারপরেই বাবা রামেশ্বর ধামের এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা প্রত্যেকেই বাবার দর্শন করার জন্য এই মন্দির প্রাঙ্গণে আসবেন এবং সকাল থেকেই, অর্থাৎ 13ই এপ্রিল সোমবার, আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকেই বাবাকে দর্শন করার জন্য আসবেন। এবং প্রচণ্ড ভিড় হয়, আপনারা জানেন এখানে প্রচণ্ড ভিড় হয়, লাইন পড়ে। আপনারা সুষ্ঠুভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে বাবার পুজো দেবেন। এবং এই সঙ্গে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কটা দিন পরেই বাংলা নববর্ষ যাতে সকলের আবার আগামী দিন ভালো কাটে। আবার এই স্থান থেকে সকল বাবার চরণে প্রার্থনা জানিয়ে বলবো, এবছর আগামী বছর যত ভক্ত মানুষ, পৃথিবীর সকল মানুষের তোমার কাছে প্রার্থনা, সকলের শান্তি কামনা করছি। বাবার আশীর্বাদে সকলে শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। এই বলে উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। আইতেও করাইছি। তাপস দত্ত। এই মুহূর্তে যে আপনারা দেখছেন মানুষটিকে, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ দিস ট্রাস্ট বোর্ড, মানে এই মন্দিরের ট্রাস্ট বোর্ডের তিনি সভাপতি, মাননীয় সভাপতি। তার কাছ থেকে আমরা আহ্বানটা জেনে নিই। নমস্কার। আগামী 13ই এপ্রিল নীল
এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে নীলে অসংখ্য মানুষ এখানে আসে, হাজার হাজার মানুষের ভিড় হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই তারা আসে। সকাল 8টা থেকে প্রদীপদা তার পডকাস্টে বলেছেন যে সকাল 8টা থেকে রাত সন্ধ্যে 7টা অবধি জল ঢালা যাবে, এবং আমি প্রত্যেকে সে কথা পুনরাবৃত্তি করব না। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আপনারা আসুন, মনোবাঞ্ছা নিয়ে আসুন। একটা কথা বলতে পারি খুব সংক্ষেপে, রামেশ্বর বা শিবের কাছে, রামেশ্বর বাবার কাছে কেউ খালি হাতে ফিরে যায় না। হয়তো সময় লাগে, হয়তো ধৈর্য ধরতে হয়, হয়তো অনেক অসুবিধার মধ্যে দিয়ে কাটে, কিন্তু নীল উৎসব মেনলি বাঙালি করে তার সন্তানাদির কল্যাণে, এ কথা বলতে পারি। আমরা তার প্রার্থনা জানাবো এবং আপনাদের এই কল্যাণের পুজো যাতে সার্থক হয় তার আবেদন করব। আপনারা আসুন, দলে দলে যোগ দিন। হাজার হাজার মানুষ হয়তো লাইন পড়বে, একটু দেরি হতে পারে, কিন্তু একটু সহ্য করে এসে বাবাকে জল দিন। 2টো থেকে 2:30 বাবার মধ্যাহ্নভোগ বন্ধ থাকবে, 7টার পর শৃঙ্গার হবে ও রাজবেশ হবে। আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানাই। নমস্কার। আগামী 1 বৈশাখ বুধবার 15ই এপ্রিল আমরা সকলকে আহ্বান করছি বাংলার শুভ নববর্ষে। আপনাদের কল্যাণ হোক, আপনারা ভালো থাকুন, বাবার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। অনেক মানুষ এখানে আসেন, তারা হালখাতা করতে আসেন, আপনারাও আসতে পারেন। আপনাদের অবারিত দ্বার, আপনাদের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায়, স্বজনের মঙ্গল কামনায় 1 বৈশাখ বিশেষ পুজো দিন। 1 বৈশাখ দিনটা সারা বছর আপনাদের ভালো রাখুক, বছর বছর আপনারা ভালো থাকুন, এই আবেদন করি। বাবার কাছে প্রার্থনা জানাবো ভক্তদের জন্য, যাতে আপনারা সকলে খুব ভালো থাকেন।